বড় কষ্টের ব্যাপার। রোজাদার মহিলারা পুরুষেরা ঠিক শেষ 10 রাত, যে 10 রাত আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে, সবে কদরের রাত, আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেটে কাটাই। আমরা সবে কদর মানে 27 না, সবে কদর মানে শেষ 10 রাত। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাফ এখন বিজনেস হয়ে গেছে। রমজানের শেষে 10 রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবে কদরের রাত। আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই 10 রাতে সবচেয়ে গুনাহ করি। বড় কষ্টের ব্যাপার। রোজাদার মহিলারা পুরুষেরা ঠিক শেষ 10 রাত, যে 10 রাত আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে, সবে কদরের রাত, আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেটে কাটাই। আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে, একটু কষ্ট হলেও দিনে করতে, এবং দিনে না হলে মাগরিব থেকে ঈশার ভিতরে করে নিতে। ঈশার পর থেকে বাকি রাত জন্য ইবাদতে কাটাই। একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয় পর্দার সাথে যাবেন। তারপরও যে পালাপাড়ি হয়, বোরকা পরলেও পর্দা হয় না। এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয়, তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন, পর্দা সহ যাবেন, শালীনভাবে যাবেন, পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না। আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী, তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন। তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন। আর যারা পারবেন তারা ঈশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত 20 রাত থেকে 30 রাত পর্যন্ত পুরো রমাদান শেষ 10 রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন। সবে কদর মানে 27 না, সবে কদর মানে শেষ 10 রাত। এতেকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। আমাদের দেশে এতেকাফ এখন বিজনেস হয়ে গেছে। শোনো, একটা মসজিদে কেউ না রাখলে গুনাহ হবে, কাজে টাকা পয়সা দিয়ে এখন রেখে দাও। এতেকাফ ওই জন্য না, এতেকাফ হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, যে করবে সে পাবে। কাজেই আমরা সবাই চেষ্টা করব এতেকাফ করার, 10 দিন পুরো মসজিদে আল্লাহর ইবাদতে থাকার, দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার। এতেকাফকারী ঘুমিয়ে থাকলেও এটা বড় ইবাদত। যদি না পারি, এতেকাফ করতে না পারি, অন্তত প্রতি রাতে কিছু অতিরিক্ত ইবাদত করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি।